वल्लैल में है जुल्फ मोहम्मद का तरन्नुम, वल्लैल में है जुल्फ मोहम्मद का तरन्नुम, वश्शम्स में रुखसारे अहमद का तरन्नुम, वश्शम्स में रुखसारे अहमद का तरन्नुम। वल फज्र में है सुबह रसालत की बशारत, वल फज्र में है सुबह रसालत की बशारत, वल असर में है तौर नबूवत की बशारत, वल असर में है तौर नबूवत की बशारत। हर फूल में है रूए मदीना का तबस्सुम, हर फूल में है रूए मदीना का तबस्सुम, शाखों की लचक में कद आका का तकल्लुम, शाखों की लचक में कद आका का तकल्लुम। यासीन से मौला ने कभी उसको पुकारा, यासीन से मौला ने कभी उसको पुकारा, हामीम कभी और कभी तासीन इशारा, हामीम कभी और कभी तासीन इशारा। ये रम्ज़ है कुछ आशिक़ माशूक़ के माबैन, ये रम्ज़ है कुछ आशिक़ माशूक़ के माबैन, समझा है जिन्हें खल्क़ में अक्सर वर कौनैन, समझा है जिन्हें खल्क़ में अक्सर वर कौनैन। अल्लाह रब्बुल आलमीनेर दरबारे बार बार कृतज्ञताय अवনত हई, बार बार शुक्रिया आदाय करी जे रब्बुल आलामीन आमादेरके महब्बत करे भालोबेशे दुनियार काजकर्म थेके फारेक करे पवित्र जुमार सालाते अंशग्रहण करार जन्य सबार आगे आगे उपस्थित करेछेन, तार शुक्रिया आदाय करे बोली आलहामदुलिल्लाह। गत सप्ताहे नबीजी सल्लल्लाहु अलैहि वसल्लामेर जन्म वृत्तान्त निये आंशिक किछु कथा बलार चेष्टा करेछि। आजके हुजूरेर आखलाक बा चरित्र माधुरी निये संक्षिप्त समये सामान्य किछु कथा बलार चेष्टा करब यदि आल्लाह तौफिक दान करें। प्रिय हाजिरिन, सौंदर्य दुई प्रकार, एक सौंदर्य परोक्ष और एक सौंदर्य हच्छे परोक्ष आरेकटा सौंदर्य हच्छे प्रत्यक्ष। एक सौंदर्य हच्छे आध्यात्मिक, आरेकटी सौंदर्य हच्छे बाह्यिक। एकटी हच्छे हुस्ने सूरत, आरेकटी हच्छे हुस्ने सीरत। कोनो मानुष यदि परोक्ष एवं प्रत्यक्ष उभय सौंदर्ये सौंदर्यमंडित हय तखन से कामेल इंसान परिपूर्ण मानुष हय। मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम तिनी एमन एकजन रासूल, एमन एकजन नबी, एमन एकजन महामानव जार माध्यमे आल्लाह सुबहानाहु ताआला उभय सौंदर्येर प्रत्यक्ष परोक्ष
উভয় সৌন্দর্যের পূর্ণতা দান করেছেন বলি সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম তিনি জামালের অধিকারী ছিলেন, সৌন্দর্যের অধিকারী ছিলেন, কিন্তু পরিপূর্ণ নয়। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল নবীজির সৌন্দর্য সম্পর্কে। তিনি বলেছেন ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফর্সা সৌন্দর্য, সাদা সৌন্দর্য দান করেছিলেন, আর আমাদের কলিজার টুকরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাবণ্যময়ী সৌন্দর্য দান করেছিলেন বলি সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, মিশরের নারীরা যদি আমাদের নবীজিকে যদি দেখত, তারা ইউসুফকে দেখে হাত কেটেছিল, হাতের আঙ্গুল কেটেছিল, কিন্তু আমাদের নবীজির সৌন্দর্য দেখলে তারা কলিজা কেটে ফেলত। সুবহানাল্লাহ বলি। আমাদের নবীজির সৌন্দর্য, শুধুমাত্র সৌন্দর্য নিয়ে আলোচনা করলে দীর্ঘ সময় আলোচনা করা যাবে। আমাদের নবীজির ঘাম মুবারক মেশকে আম্বরের থেকেও বেশি সুঘ্রাণ ছিল। সুবহানাল্লাহ। আমাদের নবীজির ঘাম যখন ফোঁটা ফোঁটা হয়ে মুক্তার দানার মতো যখন ঝরে পড়ত, সাহাবীরা সেই ঘাম শিশিতে, আতরের শিশিতে তারা নিয়ে যাইত বলে সুবহানাল্লাহ। আমাদের নবীজি চাঁদের থেকেও সুন্দর। সুবহান। সৌন্দর্য নিয়ে আমাদের নবীজি বাহ্যিক সৌন্দর্য, অবয়ব, চেহারা, আকৃতি যতটুকু দান করলে তিনি শ্রেষ্ঠ সৌন্দর্যের অধিকারী হবেন, আল্লাহ ততটুকু দিয়েছিলেন। নাকটা যতটুকু সুন্দর হলে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে তাদের থেকে সবচেয়ে বেশি সুন্দর হবে, সেই নাক আল্লাহ আমার নবীজিকে দিয়েছেন। পেশানি, কপাল যতটুকু তার প্রশস্ততা হলে পৃথিবীর যত বনি আদম এসেছে সবার থেকে তিনি আলাদা হবেন, শ্রেষ্ঠ হবেন, ততটুকুই তাকে পেশানি দিয়েছিলেন। যতটুকু লম্বা হলে তিনি পৃথিবীর শ্রেষ্ঠ সৌন্দর্যের অধিকারী হবেন, তাকে আল্লাহ ততটুকু লম্বাই দান করেছিলেন। চুলগুলো যতটুকু হলে পৃথিবীর শ্রেষ্ঠ সৌন্দর্যের অধিকারী হবেন, আল্লাহ নবীজিকে ততটুকুই চুল দিয়েছিলেন। একেবারে বেশি কুকরানো না, আবার একেবারে সরল না। আমাদের নবীজিকে আল্লাহ বাহ্যিক সৌন্দর্য দিয়ে তিনাকে শ্রেষ্ঠত্ব দান করেছিলেন, যাকে বলা হয় হুসনে সূরত, সূরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শামায়েলে তিরমিজি একটা কিতাব আছে, আমাদের সবার পড়া উচিত, আমাদের সন্তানদেরকে পড়তে দেওয়া উচিত। আমাদের নবীজির অবয়ব নিয়ে, গঠন নিয়ে, সৌন্দর্য নিয়ে আলোচনা হয়েছে। আমাদের নবীজি সূরতের দিক থেকে যেমন শ্রেষ্ঠ, সিরতের দিক থেকেও শ্রেষ্ঠ। সিরত মানে হচ্ছে আধ্যাত্মিক সৌন্দর্য, আখলাক, চরিত্র মাধুরী। কিছু অনেক মানুষ আছে যাদের চেহারা সুন্দর, অবয়ব সুন্দর, কিন্তু ভিতর অন্ধকার, কালো। এটাকে সৌন্দর্য বলা হয় না। উভয় সৌন্দর্য লাগবে, ভিতরেও সুন্দর হতে হবে, বাহিরেও সুন্দর হতে হবে। কারো যদি শুধু বাহ্যিক সৌন্দর্য আছে, আধ্যাত্মিক সৌন্দর্য নাই, সেও মানুষ হবে না। আবার কারো আধ্যাত্মিক সৌন্দর্য আছে কিন্তু বাহ্যিক সৌন্দর্য নাই, সেও আল্লাহর কাছে দামি হয়ে যাবে বলি সুবহানাল্লাহ। কারণ আল্লাহর কাছে চেহারা সুরতের দাম নাই, আল্লাহর কাছে হচ্ছে আখলাকের দাম, তাকওয়ার দাম।
এজন্য কবি বলেন, হুসনে সিরত গর্ণবাসত হুসনে সুরত হি চনিস, ফুল আগার খুশবু নাদারত কাবেলে গুলজারনিস। হুসনে সিরত গর্ণবাসত হুসনে সুরত হি চনিস, গুল আগার খুশবু নাদারত কাবেলে গুলজারনিস। বাগানের মধ্যে অনেক ফুল গাছ আছে, কিন্তু যেই ফুলের ঘ্রাণ নাই সেই ফুলের দাম বাগানে কম, কিন্তু বাগানের মধ্যে যেই ফুলের ঘ্রাণ আছে সেই ফুলের দাম সুবহানাল্লাহ বলি। শুধু ফুল হলে চলবে না, ঘ্রাণও লাগবে। এই পৃথিবীতে কোনো মানুষ অসৌন্দর্য না, পৃথিবীতে সমস্ত মানুষ সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে সুন্দর করে বানিয়েছেন। এখন শুধু প্রয়োজন আমাদের ভিতর সুন্দর করা। বাহ্যিক সৌন্দর্য আল্লাহ আমাদের সবাইকে দিয়েছেন। চিন্তা করুন, একটু কল্পনা করেন, তাসাব্বুর করেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কুকুরের মতো চেহারা দেয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কাউকে শুকরের মতো চেহারা দেন নাই, আমাদের কাউকে আল্লাহ বানরের মতো বানান নাই। দেখবেন দেখতে কালো, কিন্তু মানুষ আল্লাহ এমন করে বানাইছে যে দেখলেই মায়া লাগে, ঠিক না বেঠিক? কালো মানুষ কিন্তু দেখতে সুন্দর, এটাই হচ্ছে মানুষের বৈশিষ্ট্য। সব মানুষ সুন্দর। আপনার চেহারা সুরত চতুষ্পদ জন্তুর মতো হয় নাই, আমাদের চেহারা সুরত চতুষ্পদ জন্তুর মতো হয় নাই, মানুষের মতো আল্লাহ করেছে। নিজ নিজ জায়গা থেকে প্রত্যেকটি মানুষই সুন্দর। শুধু সুন্দর নয়, আল্লাহ শ্রেষ্ঠ সুন্দর বানাইছে সব মানুষকে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ কোরআন হাকিমে বলেছেন মানুষ শ্রেষ্ঠ সুন্দর। আর সেই সুন্দরের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরত ছিল, সিরত ছিল। আমাদের শুধুমাত্র সুরত আছে, মানুষের অবয়ব আছে, কিন্তু ভিতরগুলো আমাদের পশুর মতো হয়ে যাচ্ছে, চতুষ্পদ জন্তুর মতো হয়ে যাচ্ছে। এজন্য নবীজি থেকে আখলাক শিখতে হবে, নবীজির সিরাত থেকে, নবীজির জীবনী থেকে আমাদের চরিত্র গ্রহণ করতে হবে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ প্রেরণাই করেছেন, পাঠিয়েছেন আল্লাহ উভয় সৌন্দর্যের, ভিতর বাহির, বাহ্যিক পরোক্ষ সকল সৌন্দর্যের পূর্ণতা দেওয়ার জন্য। নবীজি বলেন, ইন্নামা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আল্লাহ তো আমাকে পাঠিয়েছেন উভয় সৌন্দর্যের, আখলাকের পরিপূর্ণতা দেওয়ার জন্য। পৃথিবীতে যত নবী রাসূল এসেছে, প্রত্যেক নবী রাসূল ছিলেন সুন্দর, প্রত্যেক নবী রাসূল ছিলেন আখলাকওয়ালা, চরিত্রে উত্তম। কিন্তু আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সেই সৌন্দর্যের পূর্ণতা দান করার জন্য পাঠিয়েছেন, এবং খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন হিসেবে তিনি প্রেরণ করেছেন। শ্রেষ্ঠ নবী হিসেবে আমাদের নবীজিকে আল্লাহ পাঠিয়েছে। নবীজি বলেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা। আকমালুল মুমিনিনা, মুমিনদের মধ্যে ঈমানে ভরপুর, ঈমানে টইটুম্বুর, ঈমানে পরিপূর্ণ সেই ব্যক্তি
আহসানুহুম খুলুকা, যার চরিত্র ভালো। বলি সুবহানাল্লাহ। মুসলমানদের মধ্যে যার চরিত্র যত ভালো তার ঈমান তত বেশি। সুবহানাল্লাহ বলি। এজন্য আখলাক গ্রহণ করতে হবে, চরিত্র বানাইতে হবে। চরিত্র যদি না থাকে তাহলে মানুষের মধ্যে ঈমানেই থাকে না। বলি নাউজুবিল্লাহ। যার চরিত্র আছে তার ঈমান আছে, যার চরিত্র নাই তার ঈমানের মূল্য নাই। ঈমান, ঈমান দিয়ে নিজেকে সাজানোর জন্য, নিজের আধ্যাত্মিক এবং বাহ্যিক, প্রত্যক্ষ এবং পরোক্ষ উভয়ভাবে নিজেকে পূর্ণাঙ্গ করার জন্য নবীজির সিরাত থেকে আমাদের জীবনকে সাজাইতে হবে। নবীজি বাহ্যিক সৌন্দর্য, গোটা আরব বিশ্ব যখন অন্ধকারে নিমজ্জিত, সেই অন্ধকারকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোকিত করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। অন্ধকারের মানুষগুলোকে শ্রেষ্ঠ মানুষে রূপান্তরিত করেছেন। অন্ধকারের মানুষগুলোকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুতে পরিপূর্ণতা দিয়েছেন। ওমরের মতো ব্যক্তিত্ব অর্জন হয়েছে, আলীর মতো লোক তৈরি হয়েছে, ওসমান রাদিয়াল্লাহু আনহুর মতো ঈমানওয়ালা, হায়াওয়ালা সাহাবী তৈরি হয়েছে। এজন্য প্রিয় হাজরিন, আজকে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক নিয়ে, অর্থাৎ চরিত্র মাধুরী নিয়ে কিছু কথা বলতেছি। আমাদের চরিত্রটা কেমন হবে এটা নবীজি থেকে শিখতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। লাকাদ, নিশ্চয়, কানা লাকুম, তোমাদের জন্য রয়েছে, ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের রাসূলের মধ্যে উত্তম, সর্বোত্তম চরিত্র। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিঃসন্দেহে নিশ্চয় তোমাদের জন্য রয়েছে রাসূলের মধ্যে উত্তম আদর্শ। উত্তম আদর্শ কোথায়? রাসূলের মধ্যে। উত্তম আদর্শ পশ্চিমা বিশ্বে নাই, উত্তম আদর্শ পূর্ব দিগন্তেও নাই। উত্তম আদর্শ হচ্ছে সোনার মদিনায়। সোনার মদিনার আদর্শ গ্রহণ করতে হবে। তো কাদের জন্য রয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা, যে চায় আল্লাহর সন্তুষ্টি, যে ব্যক্তি চায় আল্লাহর সন্তুষ্টি, তার জন্য সর্বোত্তম আদর্শ রাসূলের মধ্যে আছে। ওয়াল ইয়াউমাল আখিরা, যে পরকাল বিশ্বাস করে তার জন্য উত্তম আদর্শ রাসূলের মাঝে আছে। ওয়া যাকারাল্লাহা কাসীরা, যে আল্লাহকে অধিক পরিমাণ স্মরণ করে তার জন্য উত্তম আদর্শ রাসূলের মাঝে আছে। মুফাসসিরিনে কেরামগণ বলেন, লাকাদ কানা, লাকাদের পরে কানা শব্দের দুটি অর্থ আসে। একটা হচ্ছে ছিল আর একটা হচ্ছে আছে বা রয়েছে।
তো মুমিনদের জন্য উত্তম আদর্শ আছে রাসূলের মধ্যে, সুবহানাল্লাহ বলি। আর কাফের বেঈমান মুনাফিকদের জন্য উত্তম আদর্শ ছিল, কিন্তু তারা পায় নাই, বলি সুবহানাল্লাহ। কাফের মুশরিক বেঈমানরা, তাদের জন্য নবীজির মধ্যে উত্তম আদর্শ ছিল, কিন্তু তারা গ্রহণ করতেছে না। আর মুমিনদের জন্য আছে, সুবহানাল্লাহ বলি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই আল্লাহর রাসূলের মাঝে তোমাদের জন্য রয়েছে সর্বোত্তম আদর্শ। হাই আফসোস, আদর্শ খুঁজতেছে গিয়ে পৃথিবীর প্রান্তে প্রান্তে মুসলমানরা আদর্শ খুঁজতেছে অমুক বাবা তমুক বাবার কাছে, আদর্শ খুঁজতেছে অমুক নেতা তমুক নেতার কাছে, কিন্তু আদর্শ যার থেকে নেওয়া দরকার ছিল তার ধারে কাছেও আমরা যাচ্ছি না। আদর্শ নিতে হবে নবীজি থেকে উসওয়াতুন হাসানা। তবে তিনটা শর্ত আদর্শ কাদের জন্য? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মডেল আইডিয়াল কার জন্য, কাদের জন্য? এক নাম্বার, যারা আল্লাহর সন্তুষ্টি চায়। দুই নাম্বার, যারা পরকাল বিশ্বাস করে। তিন নাম্বার, যারা আল্লাহকে অধিক পরিমাণ স্মরণ করে, বলি সুবহানাল্লাহ। নবীজি থেকে আমাদের আখলাক নিতে হবে বলতেছিলাম, চরিত্র নবীজি থেকে আমাদের শিখতে হবে। আমাদের ঘরে ঘরে নবীজির জীবনী পড়তে হবে, আমাদের সন্তানদেরকে পড়াইতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পিতা হিসাবেও শ্রেষ্ঠ পিতা ছিলেন, তিনি স্বামী হিসেবেও শ্রেষ্ঠ স্বামী ছিলেন, তিনি নেতা হিসাবেও শ্রেষ্ঠ নেতা ছিলেন, বলে সুবহানাল্লাহ। আপনি কি হইতে চান? আপনি যদি একজন ভালো স্বামী হন তো নবীজির সিরাত পড়েন, আপনি ভালো স্বামী হইতে পারবেন। আপনি ভালো নেতা হতে চান, নবীজির জীবনী পড়েন, আপনার জন্য মানুষ জীবন দিয়ে দিবে, বলি সুবহানাল্লাহ। কোথায় গিয়ে আদর্শ শিখতেছেন, কোথায় কি অর্জন করতেছেন? আমাদের প্রত্যেকটি ঘরে ঘরে নবীজির সিরাত, নবীজির জীবনী থাকাটা ফরজ ছিল। কয়জনের ঘরে আছে? কয়জনে নবীজির সিরাত পড়ি? খুবই দুঃখজনক, আমরা মুসলমান অথচ আমাদের নবীজি থেকে সিরাত গ্রহণ করতেছে। নবীজির আখলাক কেমন ছিলেন জানেন? মুশরিকরা আমাদের নবীজিকে বিভিন্নভাবে অত্যাচার করেছে, আমাদের নবীজিকে বিভিন্নভাবে কষ্ট দিয়েছে, প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে, কিন্তু কোন কাফের বেঈমান নবীজির চরিত্রে কালিমা লেপন করার সাহস পায় নাই, বলি সুবহানাল্লাহ। তারাও সবাই বলতো যে উনি নবিয়ুর রহমা, উনি একজন মহামানব, উনি সত্যবাদী। চরিত্র আসলে কি বলি? আমরা যে চরিত্র বলি, চরিত্র হচ্ছে আমাদের রাত দিন 24 ঘন্টা একটা মানুষ জীবনে যা কিছু আচার আচরণ করে এগুলোর সমষ্টিকে চরিত্র বলা হয়। চরিত্র কাকে বলে? আমরা রাত দিন 24 ঘন্টা যা করি এর সমষ্টিকে একসাথে চরিত্র বলা হয়। এখন আসেন, এই চরিত্র যদি আমাদের কপালে যদি না জুটে তাহলে কেমন হবে? আমরা একটা হাদিস পড়লেই বুঝতে পারবো যে চরিত্র যদি আমরা না অর্জন করি তাহলে আমাদের ভাগ্যে কি আসতেছে। দেখুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করতেছে একদল সাহাবায়ে কেরাম, মনোযোগ দিয়ে শুনি, হাদিসটা খুব মনোযোগ দিয়ে শুনবেন। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবীদের একটা দল নবীজিকে জিজ্ঞাসা করতেছেন, ইন্না ফুলানাতা তুসাল্লিল লাইলা ওয়া তাসুমুন নাহার
ওয়া তাফআলু ওয়া তাসাদ্দাকু ওয়া তুযি জিরানাহা বিলিসানিহা। সাহাবীদের একদল নবীজিকে জিজ্ঞাসা করতেছেন, ওগো নবীজি, অমুক এক মহিলা সে সারা রাত নফল নামাজ পড়ে, ওয়া তাসুমুন নাহারা সারা দিন রোজা রাখে, ওয়া তাফআলু ওয়া তাসাদ্দাকু আর সে ওডেল সম্পদ দান করে, কিন্তু সমস্যা একটা, ওয়া তুযি জিরানাহা বিলিসানিহা তার জিহ্বা দিয়ে তার জবান দিয়ে তার প্রতিবেশীদেরকে কষ্ট দেয়, এমন কথা বলে যে তার কথাই কলিজা ছিঁড়ে যায়। নাউজুবিল্লাহ। বল সাহাবীদের দল নবীজিকে জিজ্ঞাসা করতেছে, হুজুর, একটা মহিলা সে সারা রাত নফল নামাজ পড়ে, সারা দিন রোজা রাখে, দান সদকা করে, অনেক টাকা পয়সা দান সদকা করে, কিন্তু একটা সমস্যা, সে তার প্রতিবেশীকে কষ্ট দেয়। নবীজি বলেন ক্বালা লা খায়রা ফিহা হিয়া ফিন্নার তার মাঝে এই মহিলার মধ্যে কোনো কল্যাণ নাই, সে জাহান্নামী। নাউজুবিল্লাহ। বলি সে সারা রাত নফল নামাজ পড়ে, সারা দিন রোজা রাখে, দান সদকা করে, কিন্তু মহিলা প্রতিবেশীকে কষ্ট দেয়। নবীজি বলেন লা খায়রা ফিহা তার মধ্যে কোনো কল্যাণ নাই, হিয়া ফিন্নার সে জাহান্নামে যাবে। এটা হলো চরিত্র। নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, কিন্তু অন্যকে কষ্ট দেওয়া এটা চরিত্র নয়। তাহলে কোন মানুষ শুধুমাত্র নামাজ রোজা দান সদকা দিয়ে বেহেশতে যাইতে পারবে? বেহেশতে যাওয়ার জন্য মানুষের সাথে ভালো আচরণ করতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, মানুষকে কষ্ট দেওয়া যাবে না। নবীজি বলেন, সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞাসা করতেছেন, ক্বালু সাহাবীদের দল আবার জিজ্ঞাসা করতেছে, ওয়া ফুলানাতু তুসাল্লিল মাকতুবাতা ওয়া তাসাদ্দাকু বিআসওয়ারিন ওগো নবীজি, আরেকজন মহিলা আছে শুধুমাত্র কোনো মতো ফরজ নামাজটা পড়ে। ওগো নবীজি, আরেকজন মহিলা আছে সারা রাত নফল নামাজ পড়ে না, শুধুমাত্র ফরজ নামাজ পড়ে এবং সামান্য দান সদকা করে। ওয়ালা তুজি আহাদান এবং কাউকে সে কষ্ট দেয় না। ক্বালা নবীজি বলেন, হিয়া ফিল জান্নাহ এই নারী জান্নাতি। সুবহানাল্লাহ। মাত্র ফরজ নামাজটা পড়ে আর অল্প দান সদকা করে, নবীজি বলতেছে এই নারী জান্নাতি। তার মানে কি, আপনি সারা রাত নামাজ পড়বেন আর সারা দিন রোজা রাখবেন, দান সদকা করবেন, মানুষকে কষ্ট দিবেন, জান্নাত আপনার কপালে জুটবে না। এজন্য প্রিয় হাজরিন, হাদিসে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে একদিন জিজ্ঞাসা করতেছে, আতাদরুনা মাল মুফলিস, দেউলিয়া কাকে বলে তোমরা চেনো? তখন সাহাবায়ে কেরাম উত্তর দিলেন যে আমরা তো মনে করি যার দিরহাম নাই, টাকা পয়সা নাই, সেই দেউলিয়া। নবীজি বলেন, না, আমার উম্মতের মধ্যে প্রকৃত দেউলিয়া সেই ব্যক্তি, আমার উম্মতের মধ্যে দেউলিয়া সেই ব্যক্তি যে কিয়ামতের দিন অনেক নামাজ নিয়ে উঠবে, অনেক রোজা নিয়ে উঠবে, অনেক যাকাত নিয়ে আসবে, কিন্তু সে কাউকে গালি দিয়েছে, সে কাউকে অপবাদ দিয়েছে, সে কাউকে রক্তাক্ত করেছে, সে কাউকে হত্যা করেছে, যার কারণে তার সকল আমল তাদেরকে দিয়ে দেওয়া হবে এবং সে আমল করেও সে দেউলিয়া হয়ে যাবে। এজন্য প্রিয় হাজরিন, আমাদের চরিত্র 24 ঘন্টার আমল হলো চরিত্র।
নামাজ 5 ওয়াক্ত নামাজ 5 বারের আমল, যাকাত বছরে একবার, রোজা বছরে 30 দিন, কিন্তু চরিত্র মাধুরী নবীজি থেকে নিতে হবে। আর এই চরিত্রটা আমাদের 24 ঘন্টার আমল, আখলাকটা, লেনদেন, কথা বলা 24 ঘন্টার আমল। প্রিয় হাজিরিন, আরেকটা হাদিস শুনেন। আন আবি শুরাইহ রাদিয়াল্লাহু আনহু, হযরত শুরাইহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال النبي صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, নবীজি বলেন ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম সেই ব্যক্তি মুমিন না, আল্লাহর কসম সেই ব্যক্তি মুমিন না, আল্লাহর কসম সেই ব্যক্তি মুমিন না। কিলা, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওয়ামান ইয়া রাসূলুল্লাহ, সেই ব্যক্তিটা কে, কার সম্পর্কে আপনি বলতেছেন? 3 বার বলেছেন সেই ব্যক্তি মুমিন না। কালা, নবীজি বলেন আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যার প্রতিবেশী তার অনিষ্ট থেকে নিরাপদ নয়। সুবহানাল্লাহ। প্রতিবেশী আপনার আমার অনিষ্ট থেকে যদি নিরাপদ না থাকে, নবীজি বলেন ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, সে মুমিনই না, সে মুমিনই না, সে মুমিনই না। প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে? তো প্রতিবেশীকে কষ্ট না দেওয়া, এটা হচ্ছে আখলাক, এটা হচ্ছে চরিত্র। বলি সুবহানাল্লাহ। নবীজি আরো বলেন সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, কোন মুসলিমকে গালি দেওয়া এটা ফাসিকি। কোন মুসলিমকে গালি দেওয়া কি? সবাই বলেন, কোন মুসলিমকে গালি দেওয়া ফাসিকি, এবং কোন মুসলিমের সাথে যুদ্ধ করা কুফরি। কোন মুসলিমকে গালি দেওয়া ফাসিকি, আর কোন মুসলিমের সাথে যুদ্ধ করা কুফরি। আমরা কি কোনো মুসলমানকে গালি দেই না? আমরা কি কোনো মুসলমানের সাথে লড়াই করি না, ঝগড়া করি না? এই যে মুসলমানকে গালি না দেওয়া চরিত্র, মুসলমানের সাথে লড়াই না করা চরিত্র। সুবহানাল্লাহ বলি। আখলাক শিখতে হবে নবীজি থেকে। নবীজি আমাদেরকে কি শিখিয়ে গিয়েছেন? আমরা তো মাঝে মাঝে মিলাদ পড়ি আর মাঝে মাঝে নবীজির প্রেমে গান গাই, কিন্তু নবীজির চরিত্র তো আমরা গ্রহণ করি নাই। ঠিক না বেঠিক? নবীজির আখলাক আমাদের মধ্যে আছে, সেই নবীজির আখলাক আমাদেরকে নিতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আবু হুরায়রা থেকে বর্ণিত একটা হাদিস, নবীজি বলতেছেন ওয়া খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইহিম খুলুকা, তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে তার স্ত্রীর নিকটে উত্তম চরিত্রবান। সুবহানাল্লাহ বলি। নবীজি বলতেছেন ওয়া খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইহিম খুলুকা, যারা স্ত্রীদের নিকট উত্তম তারাই তোমাদের মধ্যে উত্তম। এই যে এখানে আমরা যে সমস্ত মুসলিম ভাইয়েরা উপস্থিত হয়েছি, আমাদের মধ্যে উত্তম কে জানেন? আমাদের মধ্যে যার স্ত্রী বলবে যে আমার স্বামী উত্তম, সেই ব্যক্তি আমাদের মধ্যে উত্তম। বলি সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি যে ভালো এর সার্টিফিকেট আপনার স্ত্রী থেকে নিতে হবে। আর একজন স্ত্রী জানে আপনি কত ভালো মানুষ, এই ভালো মানুষের পরিচয়টা আপনার স্ত্রী থেকে নিতে হবে। নবীজি বলেন খায়রুকুম খায়রুকুম লি আহলি ওয়া আনা খায়রুকুম লি আহলি, তোমাদের মাঝে সেই ভালো যে তার পরিবারের মাঝে ভালো, আর আমি সব থেকে তোমাদের থেকেও আমার পরিবারের কাছে আমি ভালো। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার কেমন ছিল, পরিবারকে কেমনে সাজাইতে হবে, স্ত্রীর সাথে কেমন ব্যবহার করতে হবে,
সেটা নবীজির সিরাত থেকে শিখতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিবারের কাছে ভালো ছিলেন, উত্তম ছিলেন। আমি আপনি আমার পরিবারের কাছে কতটুকু ভালো হয়েছি নিজেকে জিজ্ঞাসা করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে কোন স্ত্রীর উপর হাত উঠাই নাই, কোনদিন মারে নাই, প্রহার করে নাই, বলি সুবহানাল্লাহ। স্ত্রীদেরকে মারা, প্রহার করা খুবই একটা বদ অভ্যাস পুরুষদের, এটা খুবই বাজে কাজ। তা আপনি নবীজির উম্মত দাবি করেন, আপনার স্ত্রীকে আপনি কেন প্রহার করেন? আপনার স্ত্রীর সাথে কেন বাজে ব্যবহার করেন? আপনি যদি নবীজির উম্মত হয়ে থাকেন, নবীজির আশিক দাবি করেন, তাহলে স্ত্রীর সাথে উত্তম আচরণ করতে হবে, আপনার অধীনস্থদের সাথে ভালো ব্যবহার করতে হবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন নবীজি সম্পর্কে, যে নবীজি কেমন ছিলেন? তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জবাব দেন, কানা খুলুকুহুল কুরআন। আমাদের নবীজি কেমন ছিলেন? আয়েশা বলে, কুরআন যেমন আমাদের নবীজি তেমন ছিলেন। সুবহানাল্লাহ। অর্থাৎ কোরআন যেভাবে আল্লাহ সাজিয়েছেন, যেভাবে চলার জন্য বলেছেন, যা আদেশ নিষেধ করেছেন, সবকিছুর পূর্ণতা হুজুরের মধ্যে ছিল। সুবহানাল্লাহ। কোরআন হাকিম, কোরআন দিয়ে, সুন্নাহ দিয়ে, নবীজির সিরত দিয়ে আমাদের জীবন সাজাইতে হবে। হযরত আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু তিনি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করলেন, নবীজি ঘরের মধ্যে যে থাকতেন, ঘরের মধ্যে তাইকা কি করতেন? আমরা যদি অনেকের স্ত্রীদেরকে জিজ্ঞাসা করি আপনার স্বামী ঘরে থাকলে কি করে, তো বলবে সারা দিন ঝগড়া করে, ঠিক না বেঠিক? হ্যাঁ। আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু তিনি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করলেন, হুজুর ঘরের মধ্যে থাকলে তিনি কি করতেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, কানা ইয়াকুনু ফি মিহনাতি আহলি তানি খিদমাতান আহলি। হুজুর যতক্ষণ ঘরে থাকতেন ততক্ষণ পর্যন্ত ঘরের কাজের মধ্যে সাহায্য করতেন। আমি যদি রুটি বানাইতাম, রুটি বানানোর কাজে হুজুর সাহায্য করতেন। আমি যদি কাপড় ধুতে করতাম, কাপড় ধোয়ার কাজের মধ্যে হুজুর সাহায্য করতেন। এমনকি তিনার জুতা যদি ছিঁড়ে যাইত, নিজের জুতা নিজেই সেলাইতেন। কাপড় যদি ছিঁড়ে যাইত, নিজের কাপড় নিজেই সেলাই করতেন। সুবহানাল্লাহ। মহামানব আমাদের নবীজি, সমস্ত নবীদের শ্রেষ্ঠ, সমস্ত নবীদের ইমাম। আল্লাহ তাকে বাহ্যিক সৌন্দর্য, চেহারা যেমন দিয়েছেন, ভিতরের সৌন্দর্য আল্লাহ পরিপূর্ণ দিয়েছেন। এইরকম একজন মানুষ ঘরের মধ্যে নিজের কাজগুলো নিজেই করে, নিজের স্ত্রীর কাজে নিজেই সাহায্য করে, নিজের কাপড় ছেড়ে গেলে নিজেই সেলাই করে। এরকম নেতা আমরা কয়জন খুঁজে পাবো বলে? আজকাল তো কোন রকম কেউ একটু সেলিব্রিটি হইলে তার আশপাশে ঘোরা যায় না, তার আশপাশে যাওয়া যায় না, ঠিক না ঠিক? আর আমাদের নবীজি হাদিসে আছে যে কেউ যদি আমাদের হুজুরের সাথে মুসাফা করতেন আয়েশা, আমাদের নবীজি ততক্ষণ পর্যন্ত হাত ছাড়তেন না যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি নিজে থেকে হাত সরাইতেন। বলি সুবহানাল্লাহ। তিনার মুখ ততক্ষণ পর্যন্ত ফিরাইতেন না যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি মুখ না ফিরাইতেন। বলি সুবহানাল্লাহ। তিনি যদি কোথাও বসতেন তাহলে অন্যদের সামনে দুটি পা প্রসারিত করে বসতেন না, তিনি গুটিয়ে বসতেন। বলি সুবহানাল্লাহ। আর আজকে নেতা হইলে এমন ভাবে বিশাল একটা কিছু ভাব নিয়ে বসে, ঠিক না বেঠিক? এবং তার আশপাশে কেউ যেতে পারে না।
কারণ সিরাত পড়ে নাই, আখলাক নাই, চরিত্র নাই। প্রিয় হাজরিন, এজন্য আমাদের আখলাক শিখতে হবে নবীজির থেকে। আমাদের তো বর্তমানে এই যে বললাম, উচ্চ স্তরের লোকেরা নিচু স্তরের লোকদের সাথে সুন্দর আচরণ করে না। আপনি যদি গরিব হন, ধনী আত্মীয় আপনাকে মূল্যায়ন করে না। এটা একটা হচ্ছে আমাদের দেশের খারাপ চরিত্র। কিন্তু আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার চোখে গরিব ধনী কোনো পার্থক্য ছিল না। সবাই মানুষ হিসেবে তিনি মূল্যায়ন করতেন, ভালোবাসতেন। হযরত একজন সাহাবী, তিনি নবীজির 10 বছর খেদমত করেছেন, নবীজির সাথে লাগাতার 10 বছর ছিলেন। তিনি বলেন, খাদামতুন নবিয়্যা 10 সিনিনা ফামা ক্বালা লি উফিন ওয়ালা লিমা সানাতা ওয়ালা আল্লাহ সানাতা। আমি নবীজির 10 বছর খেদমত করেছি, নবীজির 10 বছর কাজ করেছি। এই 10 বছরের ভিতরে নবীজি কোনোদিন আমাকে উফ শব্দটাও বলে নাই। সুবহানাল্লাহ। নবীজির অধীনস্থদের সাথে কেমন আচরণ করতে দেখেন। এমনকি নবীজি এটাও বলেন নাই ওয়ালা লিমা সানাতা ওয়ালা আল্লাহ সানাতা, তুমি এটা কেন করলে, এটা এভাবে কেন করলে, ওইটা ওইভাবে কেন করলে না। সুবহানাল্লাহ বলি। আর আমরা আজকে এক রোজের কামলা বদলি নিলে তাদের সাথে কেমন আচরণটা করি আমরা একটু অনুভব করি। আর আমাদের যুগের সাধারণ মানুষও যেমন, ও নেতারাও তেমন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন মহান ছিলেন, তার সেই গ্রানে তার অধীনস্থরাও মহান হয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র বড়দের সাথে সুন্দর আচরণ করতেন এরকম নয়, তিনি ছোট শিশু বাচ্চাদের সাথেও তিনি সুন্দর আচরণ করতেন। সুবহানাল্লাহ বলি। শিশু বাচ্চাদেরকে দেখলে তিনি নিজে থেকে ছোট বাচ্চাদেরকে সালাম দিতেন। নবীজি শিশু বাচ্চাদের সাথে মধুর আচরণ করতেন। আমরা বলতে পারি, অনেক সংশয়বাদী নাস্তিকরা প্রশ্ন করতে পারে যে বাহ্যিকভাবে তো আমরা দেশে দেখি যে তার একজন নেতা, তার আশপাশে যারা থাকে, তারা নেতা যদি খারাপও হয় তাও সবসময় প্রশংসা করে, ঠিক না বেঠিক? মানে ও চামচামি করে আর কি। মানে নেতা 100টা খারাপ হইলেও, 100টা খারাপ অপরাধ করলেও তো চামচারা বলে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, ঠিক না বেঠিক? তো নাস্তিকরা প্রশ্ন করতে পারে যে নবীজির আশপাশের লোকগুলো হয়তো নবীজির এরকম ভাবে প্রশংসা করত, নাউজুবিল্লাহ বলি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে কি দেখেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সূরা কলামের 4 নং আয়াত আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন, আমার নবীকে, আমার হাবিবকে মহান চরিত্র দিয়ে পাঠিয়েছি, মহান চরিত্র দান করেছি, তিনি মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমে সাক্ষী দিতেছেন, প্রমাণ দিতেছেন। এজন্য প্রিয় হাজিরিন, চরিত্র আমাদের বানাইতে হবে। চরিত্র বলা হয় 3 প্রকার। চরিত্র কয় প্রকার? একটা হচ্ছে খুলুকে হাসানা, আরেকটা হচ্ছে খুলুকে কারিম, আরেকটা হচ্ছে খুলুকে আজিম। খুলুকে হাসান চরিত্র হলো ভালো চরিত্র। উদাহরণ দিই, কোন ব্যক্তি আপনাকে প্রহার করেছে,
দুইটা বাড়ি দিয়েছে, আপনিও তাকে হুবহু দুইটা বাড়ি দিয়েছেন। সে যে ওজনের দিছে আপনিও সেই ওজনের দিছেন, এটা জায়েজ, এটা নাজায়েজ কিছু নয়। তো এই ধরনের আচরণ যদি কেউ করে তাহলে এটাকে বলা হয় খুলুকে হাসানা, অর্থাৎ আপনার সাথে সে যেমন আচরণ করেছে হুবহু সেই আচরণটা আপনি তার সাথে করেছেন, কম বেশি করেন নাই। কিন্তু আপনাকে কেউ দুইটা গালি দিয়েছে, আপনি তার থেকে বেশি গালি দিয়েছেন, তাহলে আপনি জুলুম করেছেন। এটা দুশ্চরিত্র, এটা ভালো চরিত্র নয়, এটা খারাপ চরিত্র। যদি সে আপনাকে দুইটা গালি দিয়ে থাকে, আপনি দুইটাই গালি দিয়েছেন, সমান সমান করেছেন, তাহলে এটা কোন রকম চলে যায় বাহ্যিক চরিত্র, এটাকে বলা হয় খুলুকে হাসানা। আর খুলুকে কারিম, উত্তম চরিত্র, আপনাকে কেউ দুইটা গালি দিয়েছে, আপনি তাকে গালি না দিয়ে মাফ করে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ, এটা হচ্ছে উত্তম চরিত্র। আপনাকে কেউ দুইটা বাড়ি দিয়েছে, আঘাত করেছে, আপনি হুবহু সেই মানের আঘাত করেছেন, দুইটাই বাড়ি দিয়েছেন, না বাড়ি দেন নাই, আঘাত করেন নাই, বরং মাফ করে দিয়েছেন। আপনাকে কেউ কষ্ট দেওয়ার পর আপনি যদি মাফ করে দেন, এটা হচ্ছে খুলুকে কারিম, এটা হচ্ছে উত্তম চরিত্র। আর তৃতীয় নম্বর চরিত্র হচ্ছে খুলুকে আজিম। আপনাকে কেউ মেরেছে, আপনাকে কেউ কষ্ট দিয়েছে, আপনাকে কেউ গালি দিয়েছে, আপনি মাফ করে দিয়েছেন, উল্টা তার জন্য দোয়াও করেছেন, সুবহানাল্লাহ বলি, এটা হচ্ছে খুলুকে আজিম, মহান চরিত্র। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান চরিত্রের শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী ছিলেন। এজন্য প্রিয় হাজরিন, আমরা নবীজির সিরাত থেকে আখলাক শিখব, নবীজির সিরাত থেকে চরিত্র শিখব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন চরিত্রের মানুষ ছিলেন দেখেন। একজন সাহাবী, একদল সাহাবায়ে কেরাম নবীজি সহ এক যুদ্ধ থেকে ফিরে আসতেছে। প্রতিমধ্যে একটা বাবলা গাছ ছিল, বাবলা গাছের নিচে নবীজি বিশ্রাম করার জন্য শয়ন করলেন, হাতের তলোয়ারটা গাছে ঝুলিয়ে রাখলেন। সাহাবায়ে কেরাম একটু খানিক দূরে বিশ্রাম নিচ্ছেন। শত্রুপক্ষ এই সুযোগ কাজে লাগাইতে চাইল। একজন কাফের এসে লুকিয়ে লুকিয়ে ধীরে ধীরে নবীজির কাছে এসে গাছ থেকে ঝুলন্ত তলোয়ারটা, তরবারিটা হাতে নিয়ে নবীজির মাথা বরাবর দাঁড়িয়ে হাত দিয়ে বলতেছে, মুহাম্মদ, তোমাকে কে আজকে বাঁচাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু কণ্ঠে শুয়ে শুয়ে তিনি বললেন, আমাকে আল্লাহ বাঁচাবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে কাফেরের হাত থেকে কেঁপে কেঁপে তরবারিটা জমিনে পড়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গিয়ে আবার তরবারি হাতে নিয়ে তিনি কাফেরকে বলতেছে, হে কাফের, এইবার বলো তোমাকে এখন কে বাঁচাবে? তুমি এখন ইসলাম গ্রহণ করবা, মুসলমান হইবা? কাফের বলে, না, আমি ইসলাম গ্রহণ করব না, তবে আমি শপথ করে বলতেছি আর কোনোদিন মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে যাব না। নবীজি এই শর্তে তাকে মাফ করে দিলেন। এই ছিল নবীজির আখলাক। তো আমি আপনি হইলে তো তাকে সাইজ করে ফেলতাম, মেরে ফেলতাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র মুসলমানদের জন্যই যে তিনি কোমল এবং নরম ছিলেন এরকমটা নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য কাজ করেছেন। অসুস্থ হইলে সেবা শুশ্রূষা করার জন্য সবার কাছে ছুটে গিয়েছেন। একজন ইহুদি বালক নবীজির খেদমত করতেন। একদিন সে অসুস্থ হয়ে যাওয়ার পর নবীজি ইহুদি বালককে দেখার জন্য তার খেদমতে গেলেন। গিয়ে দেখে ইহুদি বালকটা অসুস্থ হয়ে বিছানার মধ্যে কাতরাইতেছে, অন্তিম মুহূর্ত অবস্থা চলতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝলেন তিনি আর দুনিয়াতে থাকবেন না। এই ইহুদি বালককে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশারা দিয়ে বলতেছে, হে বালক, আমি তো আফসোস করতেছি তুমি কাফের হয়ে যদি মারা যাও অনেক কষ্টে তুমি পরকালে থাকবা। এই জন্য তুমি মুসলমান হয়ে যাও, অন্তত পরকালে তুমি শান্তিতে থাকতে পারবা। ইহুদি বালকটা তার পিতার চেহারার দিকে তাকিয়ে রয়েছে। বাবা যেন নির্দেশ দেয় ইসলাম গ্রহণ করার জন্য। তো ইহুদির বালকের বাবাও জানতো যে উনি সত্য নবী, উনি নাবিয়ুর রহমা, ইনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। এজন্য ইহুদি বালকের বাবা সন্তানকে খুশি করার জন্য নির্দেশ দেয়, ঠিক আছে তুমি ইসলাম গ্রহণ করে ফেলো। ইহুদি বালক নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাওয়ার পর এই ইহুদি বালকটা ইসলাম গ্রহণ করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তার মানে বোঝা গেল যে আপনি অসুস্থ হইলে শুধু মুসলমান ভাইকে দেখার জন্য যাবেন এটা নয়, বেঈমান কাফেরদের জন্য দেখতে যাইতে হবে, তাদেরকে গিয়েও দেখতে হবে, তাদের সেবা যত্ন করতে হবে। এরকম নবীজির আখলাক ছিল। নবীজির আখলাক সম্পর্কে একটা উদাহরণ দিয়ে আমি আজকের আলোচনা শেষ করে দিচ্ছি। একজন সাহাবীর নাম শুনছেন, এই শুনেন। একজন সাহাবী নাম হচ্ছে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু। কোরআন হাকিমে নবীজির লক্ষ সাহাবায়ে কেরাম ছিল, কারো নাম নাই। কোরআন হাকিমে কোন সাহাবীদের নাম নাই, শুধুমাত্র একজন সাহাবীর নাম আছে। সেই সাহাবীর নাম যায়েদ। সেই সাহাবীর নাম কি? কেউ শুনতেছে না, জোরে বলেন। কোরআনে কোন সাহাবীদের নাম নাই, একজন সাহাবীর নাম আছে, তার নাম কি? যায়েদ। এই যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু তিনি কে? তিনি 8 বছর বয়সে, তা ইতিহাসে লিখেছে যে কেউ বলে ইয়ামন থেকে, কেউ বলে সিরিয়া এবং দামেস্কের মাঝামাঝি একটি জায়গায় তিনি জন্মগ্রহণ করেছেন এবং একটি তার গোত্রীয় যুদ্ধে বন্দী হয়ে তিনি কৃতদাস হয়ে গিয়েছিলেন। সেই ইয়ামনে অথবা সিরিয়া এলাকায় তিনি বন্দী হয়ে কৃতদাস হয়ে হাত বদল হয়ে হয়ে এক পর্যায়ে মক্কায় এসে পৌঁছান। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিয়ে করলেন তখন এই যায়েদকে খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে উপহার দেন। আর খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে কে উপহার দিয়েছিলেন? তার ভাতিজা। খাদিজা রাদিয়াল্লাহু আনহার ভাতিজা খাদিজা রাদিয়াল্লাহু আনহু ফুফিকে হাদিয়া দেন। আর খাদিজা তার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই যায়েদকে উপহার দেন। ইসলাম যখন এই পৃথিবীতে আসলো, নবীজি যখন ওহীপ্রাপ্ত হলেন, সবার আগে আগে যারা ইসলাম গ্রহণ করেছেন তাদের মধ্যে সর্বপ্রথম খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তারপরে আলী রাদিয়াল্লাহু আনহু, তারপরে বলা হয় যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু। বলি সুবহানাল্লাহ। তো এই যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু তিনি নবীজির খেদমতে ছিলেন দীর্ঘদিন পর্যন্ত। তো নবীজি কেমন মানুষ হইলে নবীজির জন্য এই যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু পাগল হয়ে যায়। সুদূর ইয়ামান থেকে যায়েদের বাবা খুঁজতে খুঁজতে তার বাচ্চা ছেলেকে নেওয়ার জন্য মক্কায় এসে খোঁজ পাইল যে এখানে মক্কার খানায়ে কাবার রক্ষণাবেক্ষণকারী আব্দুল মুত্তালিবের ছেলেদের হাতে এই যায়েদ
আছে বলে সে সন্তান পায়। তখন তার বাবা এবং চাচা, জায়েদের বাবা এবং চাচা মক্কায় চলে যায়। মক্কায় যাওয়ার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়ে বলতেছে, আপনি রহমাতুল লিল আলামিন, আপনি নবীউর রহমা, আপনি দয়ালু। আব্দুল মুত্তালিবের সন্তানরা খানায়ে কাবা রক্ষণাবেক্ষণ করে এবং গোলামকে আজাদ করে দেয়। আমরা সুদূর ইয়ামান থেকে এসেছি আমার সন্তানের খোঁজ নিয়ে, শুনেছি আপনার কাছে নাকি আমাদের সন্তান আছে। আমরা যা লাগে টাকা পয়সা মুক্তিপণ দিয়ে আমাদের সন্তান জায়েদকে ফিরিয়ে নেওয়ার জন্য আসছি, যদি আপনি অনুগ্রহ করে আমাদেরকে ফিরিয়ে দিতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে। জায়েদকে ডাক দিয়ে আনলো, জায়েদ, এদেরকে তুমি চিনো? তখন জায়েদ রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, হ্যাঁ চিনি, একজন আমার চাচা আর একজন আমার বাবা। নবীজি বলতেছে, যদি তুমি ইচ্ছে করো তোমার বাবার সাথে চলে যাইতে পারো, কোনো মুক্তিপণ লাগবে না, সুবহানাল্লাহ বলি, কোনো টাকা পয়সা লাগবে না। এই কথা শুনে জায়েদের বাবা চাচা অনেক খুশি হয়ে গিয়েছে। কিন্তু জায়েদ যেন সমুদ্রের মধ্যে ঝড় আসার পূর্বে যে নিস্তব্ধ নীরবতা শুরু হয়, এমন নীরবতা নিয়ে চোখ দিয়ে টলমল করে চোখের পানি ছাড়তেছে। জায়েদ নবীজির চেহারার দিকে তাকিয়ে বলতেছে, ওগো নবীজি, আপনাকে ছেড়ে আমি কোথাও যেতে পারবো না। সুবহানাল্লাহ, আমার বাবার দরকার নাই, আমি আপনাকে চাই। নবীজি খুশি হয়ে জায়েদকে ছড়িয়ে ধরে বললেন, জায়েদ যাও, তুমি আজকে আমার সন্তান। বলি সুবহানাল্লাহ, তুমি আমার ওয়ারিস। নবীজির আখলাক চরিত্র এমন ছিল যে তার অধীনস্থরা তার জন্য পাগল হয়ে যেত। আমরা কেমন মানুষ হয়েছি যে আমার স্ত্রী আমার প্রতি সন্তুষ্ট না, আমার ছেলে আমার প্রতি সন্তুষ্ট না, আমার মেয়ে আমার প্রতি সন্তুষ্ট না, আমার অধীনস্থ কাজের লোকেরা আমার প্রতি সন্তুষ্ট না। সিরাত শিখতে হবে। যেই ব্যক্তি নবীজির সিরাত পড়বে তার জন্য তার অধীনস্থ মানুষ পাগল হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। সেই চরিত্র গ্রহণ করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সবাই বলি আমিন। আজকে একটু আলোচনা লম্বা হয়ে গিয়ে